বুঝাই দিল সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা এভাবেই ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহর সাথে আর একজন নাস্তিকের ঝগড়া হচ্ছিল। সেও উপস্থাপন করছে আল্লাহ কিছু বলে নাউজুবিল্লাহ। সারাটা জীবন নাস্তিকরা গোটা দেশে কয়েকজন মাত্র মানুষ, অথচ চিন্তা গবেষণা ভুল ব্যাখ্যা উপস্থাপন করে গোটা জাতিকে নাস্তিকতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা। আরে বেটা, তোমার তো আল্লাহ বানাইছে, তুমি কেন সে আল্লাহকে অস্বীকার করতেছে? তোমার তো লজ্জা করা উচিত এই সমস্ত কথা বলা। ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহর সাথে ঝগড়া হলো যে আল্লাহ যে একজন। নাস্তিক বলছে আল্লাহ নাই, প্রমাণ করে দেব। আর ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বলছে আল্লাহ যে একজন আছে, প্রমাণ হবে। তোমার সাথে বাহাস, একটা কম্পিটিশন, প্রতিযোগিতার বাহাস চলবে। একটা টাইম ফিক্সড করা হলো, নির্ধারিত টাইমে হাজির হয়ে গেছে। নাস্তিক আগে থেকেই হাজির, আর ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ প্রায় 3 ঘন্টা দেরি করলেন ওই বাহাসে কি যোগদান করতে। যখন দীর্ঘক্ষণ পরে আসছে, নাস্তিক বলছে হুজুর আপনার সঙ্গে আমার কোনো বিতর্ক অনুষ্ঠানই হবে না। আপনি কথাই রাখেন, আমি কিসের সঙ্গে কার সঙ্গে বাহাস করব? যে কথা রাখে না, প্রথম চান্সে আপনি কি বোল্ড হয়ে গেছেন, আপনি টাইম মতো আসেন নাই। প্রথম প্রশ্ন করেন আপনি কেন আসলেন না, টাইম মতো আসেন নাই কেন? ইমাম আজম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন আমি যখন আসতেছিলাম দেখলাম হঠাৎ করে গাছ থেকে ছোট্ট একটা বীজ পড়ে গেল, একটা ফল পড়লো, ফল থেকে মুহূর্তের মধ্যে বীজ অঙ্কুরিত হলো, অঙ্কুর থেকে মুহূর্তের মধ্যে বিশাল একটা গাছে পরিণত হলো। এরপরে আসলো করাত, করাত এসে গাছ কেটে সাফ করে দিল। এরপরে আসলো আরেকটা করাত, কি বলা হয়, গাছগুলো কেটে মুহূর্তের মধ্যে তক্তায় পরিণত করে দিল। এরপরে আসলো হাতুড়ি, পড়লো লোহা, মুহূর্তের মধ্যে একটা সঙ্গে একটা অ্যাডজাস্ট হয়ে বিশাল একটা কি নৌকায় পরিণত হয়ে কি বলা হয় না, জাহাজে পরিণত হয়েছে। সেই জাহাজে চড়ে আমি মাত্র আসলাম, তাই আমার দেরি হয়ে গেছে। নাস্তিক বলছে সর্বনাশ, আগে মনে করছিলাম আপনি এত বিচক্ষণ মানে একজন জ্ঞানী মানুষ, আজকে যে বক্তব্য উপস্থাপন করলেন তাতে প্রমাণিত হলো আপনি আস্ত একটা পাগল, আপনার স্ক্রিপ্ট যা আছে সব ঢিলা হয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন নাস্তিক তোমার সঙ্গে আমার আজকে কিতাব দিয়ে কোনো ফয়সালা হবে না। আমি আজকে তোমার যোগ্যতা উত্তর দিয়েই আমি তোমার যুক্তি উপস্থাপন করতেছি। তুমি নিজেই বলছো যে কোন একটা গাছ একা একা কাটতে পারে না, অবশ্যই তার পিছনে একজন কি কাঠমিস্ত্রি লাগবে, যে সমান করাত লাগবে, তাই না, করাতওয়ালা লাগবে। সে করাত দিয়ে সুন্দর করে গাছটা কাটবে। এরপরে সমিলে নিয়ে যেতে হবে, সমিল কেমিলের সাহায্যে, সে যন্ত্রের সাহায্যে এটা কাটবে, ঠিক কিনা? এত কিছু লাগবে। সুতরাং তুমি নিজে বলছো এটা সম্ভব না, তাহলে গোটা সৃষ্টিকুল, আকাশ বাতাস, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, বিশাল মহাকাশ, সপ্ত আকাশ সুন্দর তিনি সাজিয়েছেন, তার পিছনে একজন কর্মকর্তা নাই? তিনি হচ্ছেন মহান রব্বুল আলামিন সুবহানাল্লাহ। নাস্তিক বলছে হুজুর আমি আমার জীবনের ভুল আমার কাছে ধরা পড়েছে, আপনি আমাকে ঈমানের কালেমা পড়ায় দেন। বলে দিলেন নাস্তিক বলছে করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নাস্তিক জীবনের তরে ঈমান সে পেয়ে গেল, আল্লাহর সাথ পেয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাওহীদের এই প্রদীপের নিচে সে কি জীবনটা কুরবানি করে দিল, সাকসেসফুল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমাদের জীবনের মূল ভিত্তি হচ্ছে ঈমান। এই ঈমানের উপর ভিত্তি করে আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু আল্লাহর দরবারে কবুলিয়ত হবে। ঈমানে যদি না থাকে লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করে কোনো লাভ হবে না, কারণ হচ্ছে মূল ভিত্তি